তো হ্যালো বন্ধুরা, আজ আলোচনা করব অ্যানাটমির একটা গুরুত্বপূর্ণ টপিক। তার নাম হলো ব্লাড ভেসেলস। তো ব্লাড ভেসেলস সম্বন্ধে এই ভিডিওতে আমি একটা তোমাদের প্রাইমারি ধারণা দেবো, যাতে তোমরা বুঝতে পারো, এবং পরবর্তী ভিডিওগুলোতেও আমি আরও ভালো করে তোমাদের এই অ্যানাটমির টপিকগুলো ডিসকাস করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজ ভিডিওটা দেখলে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, সব কিছুই, আর কোনো ডাউট থাকবে না। তো চলো শুরু করা যাক। তো আলোচনা করবো ফার্স্ট হচ্ছে ব্লাড ভেসেলস। তো হোয়াট ইজ ব্লাড ভেসেলস? তো দেখো, এখানে বলা হয়েছে, আমি কিছু ডায়াগ্রামের মতন এঁকেছি। তো বলতে পারি যে ব্লাড ভেসেলস আর টিউব লাইক স্ট্রাকচার। তো ব্লাড ভেসেলস আর টিউব লাইক স্ট্রাকচার অ্যান্ড কম্পোনেন্ট অফ সার্কুলেটরি সিস্টেম দ্যাট ট্রান্সপোর্ট ব্লাড থ্রু আউট দ্য হিউম্যান বডি। আর প্রথমেই বলে রাখি, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে বা তোমরা হচ্ছে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এগুলো, এই নোটগুলো। তোমাদের এই নোটগুলো আমি নিজে হাতে তৈরি করে বানিয়েছি। তো এগুলো কোনো সব বইয়ের থেকে, এবং স্পেশালি আমি যেগুলো পড়েছি তার খাতার নোট থেকে আমি কেটে এগুলো রেডি করেছি। নোটগুলো এগুলো পার্সোনালি বলতে পারো আমার। তো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে খাতায় তুলে নেবে। তো শুরু করছি। ব্লাড ভেসেলস আর টিউব লাইক স্ট্রাকচার অ্যান্ড কম্পোনেন্ট অফ সার্কুলেটরি সিস্টেম দ্যাট ট্রান্সপোর্ট ব্লাড থ্রু আউট দ্য হিউম্যান বডি। তো এখানে বলেছে যে ব্লাড ভেসেলস হলো একটা টিউব জাতীয় স্ট্রাকচার এবং একটা সার্কুলেটরি সিস্টেমের কম্পোনেন্ট। তো আমরা সার্কুলেটরি সিস্টেমটা আলোচনা করবো এবারে। সার্কুলেটরি সিস্টেমটা আমি বলবো কী বলে। তো এটা ভালো করে বুঝে রাখো যে ব্লাড ভেসেলস হলো একটা টিউব লাইক স্ট্রাকচার, মানে টিউবের মতো স্ট্রাকচার, মানে নলের মতো একটা স্ট্রাকচার, এবং এটা সার্কুলেটরি সিস্টেমের একটা হচ্ছে তোর অংশ, যেটা আমাদের যেটা হেল্প করে বা যেটা সাহায্য করে আমাদের হচ্ছে তোর ব্লাডটাকে থ্রু আউট দ্য বডিতে পৌঁছে দিতে সাহায্য করে এই ব্লাড ভেসেলস। তো এখানে সেকেন্ড পয়েন্ট জানবো আমি, সার্কুলেটরি সিস্টেমে তারপরে আসছি। তো সেকেন্ড পয়েন্ট হচ্ছে দ্য ভেসেলস ট্রান্সপোর্ট ব্লাড সেল নিউট্রিয়েন্ট অ্যান্ড O2 টু দ্য টিস্যু অফ দ্য বডি অ্যান্ড টেক ওয়েস্ট অ্যান্ড CO2 অলওয়েজ ফ্রম দ্য টিস্যু। তো এখানে কি বলেছে দেখো, যে বলছে আমাদের এই ব্লাড ভেসেলসগুলো ব্লাডে আমাদের O2 এবং নিউট্রিয়েন্ট ক্যারি করে আমাদের টিস্যুতে পৌঁছায়, টিস্যু সেল এগুলোতে পৌঁছে দেয়। হচ্ছে আমাদের অক্সিজেন, নিউট্রিয়েন্ট এগুলো আমাদের টিস্যু সেলে পৌঁছে দেয়, এবং ডিঅক্সিজেনেটেড ব্লাডটা মানে CO2 সেটা একটা ক্যারি করে। কীভাবে ক্যারি করে সেটা হচ্ছে, ওই যে সেলসগুলো, ব্লাড সেলসগুলো বা টিস্যুগুলোর কাছে যে O2 এবং নিউট্রিয়েন্টটা পৌঁছালো, সেই O2 এবং নিউট্রিয়েন্টটা ব্লাডে হচ্ছে সেল এবং টিস্যুগুলো নিজেদের কাজ করে যে ওয়েস্ট প্রোডাক্টটা বের করে, মানে CO2 মানে ওয়েস্ট প্রোডাক্টটা যে বের করে, CO2 আলাদা ওয়েস্ট প্রোডাক্টগুলো, সেগুলো আবার ব্লাড ভেসেলস নিয়ে লাংসে যায়। সেই লাংস থেকে সেটা আবার অক্সিজেনেটেড ব্লাড হয়, মানে ট্রান্সফার হয় আমাদের রেসপিরেটরি সিস্টেমের দ্বারা। আমাদের ওটুটা ব্রিদিং সিস্টেমের ভিতরে ঢুকছে, সেই জন্য আমাদের অক্সিজেনেটেড হচ্ছে ব্লাডটা লাংসে, তারপরে আবার হাঁটে যাচ্ছে। তো এটাই বলছে যে ব্লাড ভেসেলস অক্সিজেনেটেড ব্লাড আমাদের টিস্যু বা সেলে পৌঁছে দেয়, এবং ডিঅক্সিজেনেটেড ব্লাড টিস্যু বা সেল থেকে লাংসে যায়, লাংস থ্রু এবার হাঁটে যায়। ওকে, তো এরপরে আমি বলবো যে সার্কুলেটরি সিস্টেমটা কি। যেখানে আমি বললাম যে সার্কুলেটরি সিস্টেম আছে, এই সার্কুলেটরি সিস্টেমটা কি? সার্কুলেটরি সিস্টেম হচ্ছে একটা মানে সার্কেলের মতন একটা হচ্ছে তোর প্রসেস, যেটা আমাদের হার্ট থেকে যে ব্লাডটা আসে, মানে হচ্ছে তোর দেখ, হার্ট থেকে আমাদের ব্লাড যায় তো আর্টারিতে যায়, তো ব্লাড সেই আর্টারি থেকে আমাদের ক্যাপিলারিতে যায়, ক্যাপিলারি থেকে ভেন্সে যায়, ভেন্স থেকে আবার হার্টে যায়। মানে দেখ, হার্ট থেকে আর্টারিতে, মানে হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাডটা আর্টারিতে যায়, এবং আর্টারি থেকে হচ্ছে টিস্যু বা সেলে যায়, সেলে সেই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা হয়, এবং তারপর ক্যাপিলারিতে যায়। ক্যাপিলারি বলতে ক্যাপিলারি একটা হচ্ছে তোর হচ্ছে আর্ট্রিওলস এবং ভেনিউলসের একটা সংযোগস্থল। এই তো এখানে দেখতে পাচ্ছ, দেখাচ্ছি, এটা হচ্ছে ক্যাপিলারি বলে। এটা আর্টারিওলস এবং ভেনিউলসের একটা সংযোগস্থল বা একটা হচ্ছে তোর মানে জাংশন, সেটাকে আমরা বলছি ক্যাপিলারি। সেই ক্যাপিলারিতে যাই, ক্যাপিলারিতে কী হয় যে O2 হচ্ছে ভেন নিয়ে নেই, O2 ভেন নিয়ে নেই, এবং আর্টারিকে হচ্ছে আর্টারিকে হচ্ছে O2 যুক্ত ব্লাডটা ট্রান্সফার করে দেয়। মানে এখানে হচ্ছে ট্রান্সফার হয় ব্লাডটা, মানে ডিঅক্সিজেনেটেড থেকে অক্সিজেনেটেড হয় ব্লাডটা, বুঝতে পারছো? আর আর্ট্রিওলস এবং ভেনিউলস কি? তো আর্ট্রিওলস হচ্ছে আমি পড়বো, এই তো এখানে হচ্ছে আর্টারিস আছে, আমি সেখানে পড়বো। তো ফার্স্ট আমি এখানে বলছি, এটা বলছিলাম যে সার্কুলেটরি সিস্টেমটা, এটাই বলছি যে হার্ট থেকে আর্টারিতে যায়, এবং আর্টারি থেকে টিস্যুতে সেগুলো হচ্ছে ইউজ হয়, অক্সিজেন ব্লাডটা ইউজ হয়, তারপর হচ্ছে ডিঅক্সিজেন ব্লাডটা ক্যাপিলারিতে ইউজ হয়, ক্যাপিলারিতে যায়, ক্যাপিলারি থেকে আবার ভেনে যায়, ভেন থেকে আবার হার্টে যায়। মানে ভেনে আমাদের সবসময় ডিঅক্সিজেনেটেড ব্লাডই ক্যারি করে, সেটা লাংসে যায়, লাংসে যেয়ে সেটা অক্সিডেটেড হয়ে সেটা আবার হার্টে যায়। এই পুরো প্রসেসটাকে, সার্কুলেশনের মতো পুরো প্রসেসটাকে, এই সাইকেলটাকে পুরো আমরা বলছি সার্কুলেটরি সিস্টেম। আমরা এখানে আলোচনা করবো বিস্তারিতভাবে। আমি সামথিং ধারণা দিলাম, যদি কিছু ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন। তো এখানে আমি পুরোপুরিভাবে কারেক্টলি আলোচনা করবো। তো দেখো, টাইপস অফ ব্লাড ভেসেলস এখানে বলছি আমি, টাইপস, এবং কীভাবে আর একটু ডিটেলসে এই সার্কুলেটরি সিস্টেমটা আর একটু ডিটেলসে আমি এখানে আলোচনা করবো, ডিটেলসে বলে দেবো। তো ফার্স্টে দেখো, হার্ট আমি বললাম, হার্ট থেকে আমাদের ব্লাড আর্টারিতে যায়, এবং আর্টারিটাও একটা তোর মানে একটা যে প্রথমের যে অংশটা আছে সেটা হচ্ছে একটা বড় আর্টারি, একটা বড় ব্রাঞ্চ আছে, এই আমি দেখাচ্ছি।
আটারিটা হচ্ছে আটারি। তো আটারির এই বড় ব্রাঞ্চটাকে আমরা বলছি হচ্ছে তোর এউটা, এবং এই সরু ব্রাঞ্চটাকে আমরা বলছি হচ্ছে তোর আর্ট্রিওলস। এটাকে আমরা বলছি আর্ট্রিওলস, এটাকে আমরা বলছি এউটা। এই মোটা পার্টটাকে এউটা বলছি, সরু পার্টটাকে হচ্ছে আর্ট্রিওল বলছি। তো দেখ এখানেও আছে, তো দেখ এখানে তো আর্ট্রিওল আছে। তো হার্ট থেকে আসছে ব্লাডটা, আর্টারিসে যাচ্ছে। আর্টারিসের মানে কোথায় যাচ্ছে? প্রথমে তো এউটাই যাবে, প্রথমে এউটাই যাচ্ছে, এউটা এউটাই যাচ্ছে, এউটা থেকে আবার হচ্ছে আর্ট্রিওলসে যাচ্ছে। মানে এউটা মানে কি, মানে আর্টারির হচ্ছে বিগ ব্রাঞ্চে যাচ্ছে, বিগ ব্রাঞ্চ থেকে স্মল ব্রাঞ্চে, মানে হচ্ছে তোর স্মলেস্ট ব্রাঞ্চ অফ দ্য আর্টারি মানে আর্ট্রিওলসে যাচ্ছে। সেই আর্ট্রিওলস থেকে ক্যাপিলারিতে যাচ্ছে, ক্যাপিলারি থেকে ব্লাডটা ট্রান্সফার হয়ে সেটা আবার ভেনিওলে যাচ্ছে। ভেনের আমি বললাম যে আর্টারি যদি দুটো এমনি থাকতে পারে তো ভেনও থাকবে। ভেনের হচ্ছে সরু পার্টটাকে আমরা বলছি ভেনিওস, তারপর মোটা পার্টটাকে আমরা বলছি হচ্ছে বিগ ব্রাঞ্চ ভেনা কাভা, ভেনা কাভা। মোটা ব্রাঞ্চটাকে আমরা ভেনা কাভা বলছি ভেনের। তো ভেনিওলস যাচ্ছে, ভেনিওলস থেকে তো আগে আমরা জানছি তো দেখ এখানে এখানে ফার্স্ট হচ্ছে ব্লাড আসছে মোটা পার্টটায়, মানে হচ্ছে বিগ ব্রাঞ্চে আসছে। আর এদিকে যাওয়ার সময় আমরা সরু ব্রাঞ্চ ভেনিওলের, ভেনে তো সরু ব্রাঞ্চটাই যাবো, তো সরু ব্রাঞ্চটাই থাকবে। তো এদিকে যাবো, বাঁদিকে যাওয়ার সময় তো ভেনিওলসে যাচ্ছে, ভেনিওলস থেকে আবার ভেনাগাবা, তারপর হচ্ছে ভেনাগাবা থেকে হার্ট। মানে ভেনাগাবা কি সুপিরিয়র ভেনাগাবা, ইনফিরিয়র ভেনাগাবা, ওগুলো হচ্ছে ডাইরেক্ট হার্টে যাচ্ছে। তো লোয়ার পার্ট থেকে যে লোয়ার পার্ট থেকে যে ডিঅক্সিজেন রক্তটা সেটা হচ্ছে আমাদের হচ্ছে ইনফিরিয়র ভেনাগাবা নিয়ে আসছে হার্টে, এবং সুপিরিয়র ভেনাগাবা আপার পার্ট বডি থেকে যে ডিঅক্সিজেনের ব্লাডটা নিয়ে আসছে, ইম্পিওর ব্লাডটা সেটা হচ্ছে আপার পার্ট থেকে নিয়ে আসছে হার্টে। ওকে, এটা বুঝলেন। এরপর আলোচনা করবো আমরা এই যে ভাগগুলো বললাম আর্টারি, এই ভাগগুলো বললাম দুটো মেন পার্ট, একটা হচ্ছে আর্টারি এবং একটা হচ্ছে তোর ভেন। আর্টারি এবং ভেন আজ আজ এতটুকুই, আর ভেন পর্যন্ত আলোচনা করবো। তো ফার্স্ট হচ্ছে আর্টারি। আর্টারি দেখ, ফার্স্ট হচ্ছে আর্টারি মানে হচ্ছে, আর্টারি আমরা বাংলায় বলি হচ্ছে ধমনী, আর্টারিকে আমরা বলি হচ্ছে ধমনী, এবং ভেনকে আমরা বলি হচ্ছে শিরা। তো ফার্স্ট হচ্ছে আর্টারি, দে ক্যারি অক্সিজেনেটেড ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট থ্রু লার্জ অ্যাওটা। তো বলছে যে আর্টারি ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাডটা অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট থ্রু লার্জ অ্যাওটা। তো আর্টারি ক্যারি করে অক্সিজেনেটেড ব্লাডটা ফ্রম দ্য হার্ট থ্রু লার্জ অ্যাওটা, মানে হার্ট থেকে অক্সিজেনেটেড ব্লাডটা ক্যারি করে লার্জ অ্যাওটাতে আসে আর্টারি। এটা একটা মেন পয়েন্ট আছে। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে বলছি যে অ্যাওটা ব্রেক ইনটু ব্রাঞ্চেস আর্টারিস দেন আর্ট্রিওলস। তো অ্যাওটা দুটো ব্রাঞ্চ থাকে অ্যাওটার, একটা হচ্ছে আর্টারি থাকে, একটা হচ্ছে আর্ট্রিওলস থাকে। ভেঙে যাচ্ছে আমি বললাম তো, আর্ট্রিওলস জানিস তো মোটা পার্টটাকে আমরা বলছি। ওকে, তো তারপর হচ্ছে যে দ্য লার্জ আর্টারিস মানে অ্যাওটা আর ইলাস্টিক টিস্যু অ্যান্ড লেস স্মুথ মাসেল ইন দেয়ার ওয়ালস। তো লার্জ আর্টারি মানে অ্যাওটা ইলাস্টিক টিস্যু থাকে, এটা হচ্ছে ইলাস্টিক টিস্যু দ্বারা তৈরি, আমি পরে আলোচনা করবো বিস্তারিতভাবে, দেখবে তোমরা। এবং লেস স্মুথ মাসেল ইন দেয়ার ওয়ালস, এবং তার হচ্ছে গায়ে স্মুথ মাসেল কম থাকে আর ইলাস্টিক টিস্যু থাকে মানে অ্যাওটাতে। তারপরে এখানে আছে যে আর্টারিস আর মোর থিকার দেন ভেন্স, মানে আর্টারি ভেনের থেকে বেশি মোটা হয়, পুরু হয়। ওকে, এরপর আমি কিছু কিছু মনে রাখার জিনিস রেখেছি যেগুলো শর্ট কোশ্চেন অবশ্যই পড়ে, যাদের শর্ট কোশ্চেন পড়বে আমার পরীক্ষায় বা জেনে রাখা দরকার। যে আর্টারিতে কী থাকে? সবসময় অক্সিজেনেটেড ব্লাড থাকে, মানে O2 এবং নিউট্রিয়েন্টযুক্ত ব্লাড ক্যারি করে হচ্ছে আর্টারি। কিন্তু একটা মনে রাখার বিষয় আছে, সেটা হচ্ছে বাট অ্যাকসেপ্ট পালমোনারি আর্টারিস প্রেজেন্ট ইমপিওর ব্লাড। শুধুমাত্র পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, শুধুমাত্র পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাকি সমস্ত আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এটা হচ্ছে ব্যতিক্রম, পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এটা মনে রাখবে অবশ্যই। তো চলো সেকেন্ড, এবারে আমি এঁকেছি কতগুলো, এবারে এঁকেছি আমি আর্টারি এবং ভেনটা এঁকেছি। তো আর্টারি এবং ভেনটা আমি এঁকেছি, তোমরা ভালো বুঝতে পারবে। দেখো এটা আমি তোমাকে প্রথমে দেখালাম যে আর্টারি, এটা আর্টারি, এই পার্টটাকে আমরা বলছি হচ্ছে আর্ট্রিওলস, মোটা পার্টটাকে, এই পার্টটাকে আমরা সরু পার্টটাকে বলছি হচ্ছে তোর সরি এই পার্টটাকে আমরা বলছি অ্যাওটা, এবং এই সরু পার্টটাকে আমরা বলছি আর্ট্রিওল, আর এটাকে আমরা বলছি আর্টারি। এবং আর্টারিরও যে আমরা বললাম যে ওয়ালটা থাকে, এই অ্যাওটার যে ওয়ালটা, এই ওয়ালটাকে কতগুলো পার্টে, 3টে পার্টে বিভক্ত করা যায়। তো 3টে পার্ট হচ্ছে যে মধ্যেখানে একবার ভিতরের যে অংশটা থাকে সেটাকে আমরা লিউমেন বলি। ওকে, এবং বাইরের যে পার্টটা ভিতরের পার্টটাকে আমরা বলছি টিউনিকা ইন্টিমা। ভেনেরও কিন্তু সেম এটা, এই যে লেয়ারগুলা আর্টারি এবং ভেনের লেয়ার সেম থাকে। তো একবার ভিতরে থাকে লিউমেন, তারপর হচ্ছে টিউনিকা ইন্টিমা ভিতরে একবারে মোস্ট ইনার, তারপর হচ্ছে সেকেন্ড লেয়ার হচ্ছে মিডিল লেয়ার মানে টিউনিকা মিডিয়া, এবং থার্ড লেয়ার হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া। ওকে, আর এটা হচ্ছে তোমার আর্টারি, এটা হচ্ছে আর্ট্রিওল, এটা হচ্ছে অ্যাওটা, আর এটা হচ্ছে আমরা ক্যাপিলারি। তো এটি ক্যাপিলারি থাকে, এখানে এক্সচেঞ্জ হয়। এবং এটা হচ্ছে ভেনিওল, এবং এটা কি ভেনিওল মানে যে ভেন, মানে এই সরু পার্টটাকে আমরা বলছি ভেনিওল, এবং এই মোটা পার্টটাকে আমরা বলছি ভেনা কাভা। আর এগুলা আমি বললাম তো সেম আছে। ওকে, আর স্মুথ মাসেল এখানে বলেছে স্মুথ মাসেল আর প্রেজেন্ট ইন দ্য ভেন। তো ভেনে আমাদের স্মুথ মাসেল প্রেজেন্ট থাকে, আর আর্টারিতে স্মুথ মাসেল মানে আর্ট্রিওলে বা আর্টারিতে স্মুথ মাসেল কম থাকে। এটা আমরা একটু আগেই পড়লাম যে আর্টারিতে স্মুথ মাসেল কম থাকে, লেস স্মুথ মাসেল।
তো এখানে একটা ইম্পর্টেন্ট আমি লিখেছি পয়েন্ট যে আর্টারি আমি বললাম যে ইলাস্টিক টিস্যু এবং রাফ মাসেল আর প্রেজেন্ট, তো স্মুথ মাসেল সেখানে কম থাকে আর্টারিতে, সেখানে রাফ মাসেল থাকে, এই রাফ মাসেল তো প্রেজেন্ট আর্টারি, বিকজ আর্টারি ডিস্ট্রিবিউট পিওর ব্লাড অর অল হচ্ছে অর্গান। তো কারণ এখানে স্মুথ মাসেল থাকে না, কারণ একটাই কারণ, সেটা হচ্ছে যে আর্টারি আমাদের পুরো বডিতে ব্লাডটাকে ডিস্ট্রিবিউট করে, ব্লাডটাকে পুরো বডিতে আমার ব্লাডটাকে ডিস্ট্রিবিউট করে, সেজন্য তার দায়িত্ব বেশি বলতে পারি, এক কথা বলতে দায়িত্ব বেশি, এবং সেখানে প্রেশার বেশি, সেই জন্য সেখানে মোটা পুরো ব্লাড মানে ক্যারি করে। তো ওয়াল অফ আর্টারি হচ্ছে টিউনিকা অ্যাডভেন্টিসিয়া একটা আছে, এবং টিউনিকা মিডিয়া আছে, এবং টিউনিকা ইন্টিমা আছে। ওকে, তো এটা হচ্ছে আউটার লেয়ার, এটা হচ্ছে মিডিল লেয়ার, এটা হচ্ছে ইনার লেয়ার অফ ফাইবাস টিস্যু। ওয়াল অফ আর্টারি মানে হচ্ছে ওয়াল অফ, বললাম যে ওয়াল অফ আর্টারি আমি বললাম যে এখানে দেখালাম তোমাদেরকে যে 3টা লেয়ার থাকে, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া মানে মোস্ট আউটার লেয়ার, টিউনিকা মিডিয়া মিডিল লেয়ার, এবং টিউনিকা ইন্টিমা ইনার লেয়ার। তো এগুলো তোমরা স্ক্রিনশট মেরে খাতায় নোট করে নেবে অবশ্যই। তো টিউনিকা অ্যাডভেন্টিসিয়া এটা হচ্ছে ফাইবাস টিস্যু, এবং এটা থিকেস্ট ইন দ্য ভেন অ্যান্ড থিন ইন আর্টারি। তো এটা ভেনে মোটা থাকে এবং আর্টারিতে পাতলা থাকে। তো তারপর হচ্ছে টিউনিকা মিডিয়া মানে মিডিল লেয়ার, তো এটা হচ্ছে স্মুথ মাসেল এবং ইলাস্টিক টিস্যু দ্বারা তৈরি। টিউনিকা মিডিয়াটা হচ্ছে স্মুথ মাসেল এবং ইলাস্টিক টিস্যু দ্বারা তৈরি, এবং এটা থিকেস্ট ইন আর্টারি, এবং এটা আর্টারিতে মোটা থাকে, পুরু থাকে। তারপর টিউনিকা ইন্টিমা এটা হচ্ছে ইনার লেয়ার, তো এটা লাইনিং অফ স্কোয়ামাস এপিথেলিয়াম, তো এটা স্কোয়ামাস এপিথেলিয়াম দ্বারা তৈরি থাকে ইন্টিমার, এখানে থাকে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, এখানে থাকে লাইনিং থাকে, মানে থাকে এখানে প্রেজেন্ট থাকে টিউনিকা ইন্টিমাতে ভেতরে। ওকে, তো এরপর আলোচনা করবো যে ক্যাপিলারি। তো ক্যাপিলারি একটা মোস্ট ইম্পর্টেন্ট থিং অফ ব্লাড ভেসেলস টপিক। তো ক্যাপিলারি হচ্ছে দ্য আর্টিওলস ব্রেক আপ ইন্টু এ মিনিট ভেসেলস কল্ড ক্যাপিলারিস হুইচ কানেক্ট আর্টিওলস উইথ দ্য ভেনিউলস। তো এটা বললাম আগে আমি যে আর্টারি ব্রেকআপ হয়ে যায়, ব্রেকআপ মানে ভেঙে যায় কতগুলো হচ্ছে ভেসেলসে, সেগুলোকে আমরা বলছি আর্টিওলস। তো ক্যাপিলারি সেটা, এবং ক্যাপিলারি তৈরি করে যেটা কানেক্ট থাকে আর্টারি এবং ভেনিউলসে, মানে ভেন থেকে, আমি স্পষ্ট কথায় বলবে যে ভেন থেকে কতগুলো সরু যে ভেনের পার্ট সেটাকে আমরা ভেনিউলস বলছি, এবং আর্টারির কতগুলো সরু পার্ট সেগুলোকে আমরা বলছি আর্টিওলস। তো সেগুলো সংযোগ যে কানেক্ট জাংশনটা তৈরি করে, এক্সচেঞ্জ জাংশনটা তৈরি করে, সেটাকে আমরা বলছি ক্যাপিলারি। তো এখানে তারপর আছে ক্যাপিলারিস ইজ দ্য সাইট অফ এক্সচেঞ্জ অফ সাবস্টেন্স বিটুইন দ্য ব্লাড অ্যান্ড দ্য টিস্যু ফ্লুইড। তো এখানে বলছে ক্যাপিলারিস একটা সাইট অফ এক্সচেঞ্জ, এটা একটা এক্সচেঞ্জের একটা অংশ যেটা ব্লাড এবং টিস্যু ফ্লুইডগুলোকে আদান প্রদান করে। তো কীভাবে করে সেটাই আমি আজকে বলবো। তো দেখো এখানে এটা একটা ক্যাপিলারি, এগুলো হচ্ছে আর্টিওলস, এগুলো হচ্ছে ভেনিউলস। এখানে হচ্ছে পিওর ব্লাড আছে, এখানে হচ্ছে ইমপিওর ব্লাড আছে। তো পিওর ব্লাড থেকে এখানে O2 নাইট্রাস, এখানে O2, তারপরে হচ্ছে নিউট্রিয়েন্টস আছে পিওর ব্লাডে, O2 নিউট্রিয়েন্টস, এবং টিস্যু সেলস আছে, এবং CO2 আছে এখানে। তো এই ইমপিওর ব্লাড থেকে ইমপিওর ব্লাডটা এখানে এসে O2 এবং নিউট্রিয়েন্ট, এখানে থাকা O2 এবং নিউট্রিয়েন্ট হচ্ছে যুক্ত হবে, সেই যুক্ত হয়ে সেটা এই ইমপিওর ব্লাডটা পিওর হয়ে এখানে এদিকে আর্টারিতে চলে আসবে, আবার পুনরায় ইমপিওর হয়ে যাবে, ইমপিওর ব্লাডটা পুনরায় পিওর হয়ে যাবে, মানে লাংসে আমরা বলতে পারি যে ক্যাপিলারি থাকে। তো এখানে বলেছি দেখো যে অ্যাবজর্ব হচ্ছে ওয়েস্ট প্রোডাক্ট CO2, এখানে হচ্ছে অ্যাবজর্ব করে নেয় ওয়েস্ট প্রোডাক্টগুলো CO2, এই O2 এবং নিউট্রিয়েন্টস হচ্ছে টিস্যু সেলে O2 এবং নিউট্রিয়েন্টস থাকে, সেগুলো হচ্ছে অ্যাবজর্ব করে নেয়, এখানে টিস্যু সেলগুলো CO2গুলোকে অ্যাবজর্ব করে নেয় এবং O2 এবং নিউট্রিয়েন্টস দান করে ভেনিউলস, এবং গিভ O2 এবং নিউট্রিয়েন্টস আর্টারি, এবং আর্টারি থেকে O2 এবং নিউট্রিয়েন্টগুলো দান করে। এভাবেই ব্লাড পিওর হয় ইমপিওর থেকে, ক্যাপিলারি হলো। তো তোমাদের আরেকটা আমি ইম্পর্টেন্ট বলেছি, যেটা হচ্ছে নোট করে রাখবে, এটার সঙ্গে কোনো সঙ্গে, বাট নোট করে রাখবে, এটা ইম্পর্টেন্ট হতে পারে। যে নোট আমি বলেছি এখানে নোট করে রাখতে, যে এটা একটা ইম্পর্টেন্ট থিং জানা দরকার সবাইকার, যে ক্যাপিলারি আর রিপ্লেস বাই সিনোসয়েড ইন সার্টেন অর্গান লাইক লিভার, স্প্লেন। আমাদের লিভার এবং স্প্লেনে ক্যাপিলারি থাকে না, তার পরিবর্তে সেখানে থাকে সিনোসয়েড নামক একটা মানে কি বলবো, সিনোসয়েড নামক একটা ব্লাড ভেসেল প্রেজেন্ট থাকে সেখানে। এই তো ওখানে ক্যাপিলারি প্রেজেন্ট থাকে না, সেখানে সিনোসয়েড নামক ব্লাড ভেসেলস প্রেজেন্ট থাকে। একে কোথায় প্রেজেন্ট থাকে আমি বললাম যে লিভার এবং স্প্লেনে, সেখানে কোনো ক্যাপিলারি থাকে না, সেই জন্য প্রেজেন্ট থাকে। যেখানে ক্যাপিলারি থাকে সেখানে কোনো সিনোসয়েড থাকে না। সিনোসয়েড অ্যালাউ দ্য ফার্স্ট এক্সচেঞ্জ অফ সাবস্টেন্স বিটুইন দ্য ব্লাড অ্যান্ড টিস্যু। তো এটা ক্যাপিলারি থেকে মানে এক্সচেঞ্জ আমরা বললাম, মানে নিউট্রিয়েন্টস O2 হচ্ছে আদান প্রদান হয়, তো সেই আদান প্রদানটা এখানে হচ্ছে ক্যাপিলারি থেকে তাড়াতাড়ি হয়। তো লিভার হাই ক্রিয়েশন দেখা যায়, তাই সিনোসয়েড প্রেজেন্ট থাকে এখানে। লিভারে কেন সিনোসয়েড প্রেজেন্ট থাকে, এখানে হাই ক্রিয়েশন দেখা যায়, আসতেই পারে কোশ্চেন। তো সেখানে লিভারে হচ্ছে সিনোসয়েড প্রেজেন্ট থাকে, স্প্লেনও থাকে অবশ্যই। তারপর হচ্ছে ভেন মানে আর্টারি মানে ধমনী, ভেন মানে শিরা। তো আলোচনা করবো ভেন নিয়ে। তো ভেন ক্যারি ডিঅক্সিড ব্লাড ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি ব্যাক টু দ্য হার্ট। তো আমরা আগেই বললাম যে আর্টারি O2 যুক্ত ব্লাড ক্যারি করে, মানে অক্সিজেন যুক্ত ব্লাড ক্যারি করে, আর ভেন ডিঅক্সিজেটেড যুক্ত ব্লাড ক্যারি করে। তো ভেন ক্যারি ডিঅক্সিজেটেড ব্লাড ফ্রম ডিফারেন্ট পার্ট অফ দ্য বডি ব্যাক টু দ্য হার্ট। ভেন ডিঅক্সিজেটেড ব্লাডটা
আমাদের বিভিন্ন শারীরিক অংশ থেকে কালেক্ট করে ব্লাডটা, ডিঅক্সিজেনেটেড ব্লাডটা, এবং সেটা লাংসে যায়, লাংস থেকে আবার হার্টে যায় ব্লাড। তারপর দ্য ওয়াল অফ দ্য ভেন্স আর থিনার দেন আর্টারিজ বাট হ্যাভ সেম 3 লেয়ার। বলছে এর ভেনের হচ্ছে ওয়াল আর্টারির থেকে পাতলা হয়, থিনার হয়, বাট হ্যাভ সেম 3 লেয়ার। আমি তোমাকে আগে বললাম যে আর্টারির যে ওয়ালে যে 3টে লেয়ার থাকে, টিউনিকা ইন্টিমা, টিউনিকা মিডিয়া, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, এই 3টে লেয়ার, সেম 3টে লেয়ার ভেনেও থাকে। তারপর হচ্ছে দ্য স্মলেস্ট ভেন ইজ ভেনিউলস জয়েন্ট টু গ্যাদার ফ্রম লেয়ার ভেন। দ্য স্মলেস্ট ভেন ইজ ভেনিউলস। তো আমরা এটা জানি যে স্মলেস্ট ভেনটা হচ্ছে ভেনিউল এবং লার্জেস্ট ভেনটা হচ্ছে ভেনা কাভা। ওকে, এবং এখানে আরেকটা দিয়েছি যে প্রেজেন্ট ভেন আমরা জানি, বললাম যে প্রেজেন্ট হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। ওকে, তারপর বাট অ্যাকসেপ্ট পিওর ব্লাড ইন প্রেজেন্ট পালমোনারি ভেন। তো আমরা আর্টারিতে যেমন দেখলাম যে একটা এক্সেপশনাল আছে যে পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাকি সমস্ত আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। এখানেও সেরকম যে ভেন আমাদের ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাট একটা ব্যতিক্রম ভেন আছে যেটা অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, সেটার নাম হচ্ছে পালমোনারি ভেন। পালমোনারি ভেন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাকি সমস্ত ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, এবং আর্টারির মধ্যে পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, বাকি সমস্ত আর্টারি অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তো পালমোনারি আর্টারি ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, পালমোনারি ভেন অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। পরীক্ষায় আসতেই পারে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তারপর আমি আরেকটা তোমাদের বললাম যে ওপরের দিক থেকে ব্লাড যেটা নিয়ে আসে, মানে উপরে আপার বডি থেকে যে ব্লাডটা নিয়ে আসে, ডিঅক্সিজেনেটেড ব্লাড যেটা নিয়ে এসে হচ্ছে আমাদের রাইট অ্যাট্রিয়ামে দেয় হার্টের, তাকে আমরা বলছি সুপিরিয়র ভেনা কাভা, এবং নিচের দিকে লোয়ার পার্ট থেকে যে ব্লাডটা নিয়ে আসে সেটাকে আমরা বলছি, যে ভেনটা নিয়ে আসে সেটাকে আমরা বলছি ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা। ওকে, তো আরেকটা ইম্পর্টেন্ট পার্ট তোমাদের আছে যেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমরা অবশ্যই করবে। এটা তোমাদের দেখানোর প্রয়োজন নেই, যদিও তোমরা এই যেগুলো পড়ালাম সেইখান থেকেই তোমরা মেন পয়েন্টগুলো তুলে তোমাদের এই পার্থক্য ব্যবহার করতে পারো। ডিফারেন্স বিটুইন আর্টারি এবং ভেন, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। এটা তুমি পড়লে তোমাদের ওগুলোও পড়ার দরকার নেই, এটা পড়লে মোটামুটি তোমাদের ধারণা হয়ে যাবে, বুঝতে পারছো? তো ফার্স্ট হচ্ছে আর্টারি বলবো, আমি তাড়াতাড়ি বলবো, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তোমরা একটু স্পিডে দেখে নেবে। ইট ইজ ক্যারিজ ব্লাড ফ্রম দ্য হার্ট টু দ্য অর্গান। তো আর্টারি কি বলছে এখানে, যে আর্টারি হচ্ছে ব্লাড ক্যারি করে হচ্ছে হার্ট থেকে অর্গানে, মানে হার্ট থেকে ব্লাডটা নিয়ে অর্গানে পৌঁছায়, এবং ভেনে হচ্ছে ইট ক্যারিজ ফ্রম অর্গান টু দ্য হার্ট, মানে এটা অর্গান থেকে ইমপিওর ব্লাডটা নিয়ে হার্টে পৌঁছায়। ওকে, তারপর অল দ্য আর্টারিজ ক্যারি পিওর ব্লাড এক্সেপ্ট পালমোনারি আর্টারি হুইচ ক্যারিজ ইমপিওর ব্লাড। তো বলছে যে সমস্ত আর্টারি পিওর ব্লাড ক্যারি করে, মানে হচ্ছে অক্সিজেন ব্লাড ক্যারি করে, বাট এক্সেপ্ট পালমোনারি আর্টারি ইমপিওর ব্লাড, মানে ডিঅক্সিজেন ব্লাড ক্যারি করে, বললাম তোমাদের। এবং এখানে আরেকটা আছে যে ভেনের, যে অল দ্য ভেন্স ক্যারি ইমপিওর ব্লাড এক্সেপ্ট পালমোনারি ভেন হুইচ ক্যারিজ পিওর ব্লাড। তো এখানে বলছে যে সব ভেন ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, কিন্তু একটিমাত্র ভেন যার নাম পালমোনারি ভেন, সে অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। তারপর আছে পিওর ফ্লোস উইথ এ হাই প্রেসার অ্যান্ড স্পিড। তো ব্লাড ফ্লোস উইথ এ হাই প্রেসার অ্যান্ড স্পিড। তো আর্টারির যে ব্লাড ফ্লোটা হয়, মানে ব্লাড যে ফ্লো হচ্ছে, সেটা হাই প্রেসার এবং স্পিডে হয়। আর ইন দ্য ভেন ব্লাড ফ্লোস উইথ এ লো প্রেসার অ্যান্ড স্পিড। তো ভেনের যে প্রেসারটা সেটা হচ্ছে লো প্রেসার মানে হচ্ছে কম প্রেসারে ফ্লোটা হয়, প্রেসারটা কম থাকে মানে ওই ব্লাডে, এবং স্পিডও কম থাকে সেখানে। এবং তারপর আছে আর্টারিস আর ডিপলি স্যাচুরেটেড ইন দ্য বডি। তো আর্টারি আমাদের বডির অনেক ভিতরে থাকে, সেগুলো দেখা যায় না। ডিপলি স্যাচুরেটেড মানে হচ্ছে অনেক ভেতরে অবস্থান করে, মানে আমাদের তার জন্য বাইরে থেকে কোনো দেখা যায় না। ভেনগুলো আমাদের দেখা যায় হাতের থেকে হাতের শিরাগুলো আমাদের দেখা যায়, সেগুলো আমাদের ভেন দেখা যায় সেগুলো, কিন্তু আর্টারি অনেক ভেতরে স্যাচুরেটেড থাকে, মানে গাঁথা থাকে। ওকে, তারপর হচ্ছে ভেন আর সুপার স্পেশালি বিলো দ্য স্কিন, বললাম যে সুপার স্পেশালি আমরা দেখা যায় সেগুলো বিলো দ্য স্কিনের নিচে থাকে, সেগুলো দেখা যায়। দ্য ওয়ালস অফ আর্টারিস আর থিক অ্যান্ড টাফ। দ্য ওয়ালস অফ আর্টারিস আর থিক অ্যান্ড টাফ, মানে আর্টারি হচ্ছে ওয়াল মোটা এবং টাফ, মোটা এবং কঠিন, মানে হচ্ছে পুরু থাকে, সে এক কথায় বলতে গেলে আর্টারির ওয়ালগুলো। এবং ভেনের ওয়াল হচ্ছে সফট এবং থিন, মানে সেটা নরম এবং পাতলা থাকে ভেনের।